রাধে রাধে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর এখন দেখো আমি গোপু সোনাকে স্নান করাচ্ছি বেসন আর টক দই দিয়ে। ওকে স্নান করাবো, স্নান করাচ্ছি একটু গরম জল দিয়ে, বেসন দিয়ে, টক দই দিয়ে স্নান করাচ্ছি। আর এটা হচ্ছে আমার গোপু সোনার ফুল লুক। ওকে ড্রেস পরিয়ে দিয়েছি সুন্দর করে, সোয়েটার টুপি সব কিছু পরিয়ে পুজো দিচ্ছি। তো আমি পুজো দিলে আমি আমার বরকে বলি একটু শাঁখটা বাজিয়ে দিতে, ভালো শঙ্খ বাজায়, তো তার জন্য আমি ওকে বলি যে একটু বাজিয়ে দিই। তো শঙ্খ বাজাতে এই যে গোপালের ফুল লুক, স্নান করিয়েছি আজকে বেসন আর দই দিয়ে, টক দই আর বেসন দিয়ে। এখন শীত, তাই সবাই সোয়েটার পরছে, আমাদের গোপু কেন বাদ যাবে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস জানো, এই যে সেটটা পরে আছে টুপি আর সোয়েটার, এটা সম্পূর্ণটাই আমার শাশুড়ি মা নিজের হাত দিয়ে বানিয়েছে। আর এখানে টুপিটা হচ্ছে আমার শাশুড়িমা বানিয়েছেন, আর যে সোয়েটারটা ব্লু আর ইয়েলো, এই সোয়েটারটা একটা আন্টি যে গিফট করেছে গোপুকে। আর এইটা পুরোটা সম্পূর্ণটা বানিয়েছেন। আর নিচে দুটো আসন আছে, সেই আসন দুটোও বানিয়েছেন আমার শাশুড়িমা। উনি খুব হাতের ভালো ভালো কাজ জানেন আর খুব সুন্দর সুন্দর জিনিস বানান। তো কমেন্টে জানিও কেমন লাগছে। আর এই যে আমাদের ফুল ঠাকুরের জায়গাটা, সবাই কমেন্টে জানাও তাড়াতাড়ি ড্রেস দুটো কেমন। রাধে রাধে। আর সবশেষে আমার আর একটা কাজ হচ্ছে, এই যে 100 টাকা, দেখতে পাচ্ছ 100 টাকার নোট। এই 100 টাকাটা আমি কি করি, তো দেখতে থাকো। এই যে আমার লক্ষ্মীর ভাঁড়, আর আমি এতে রোজ এটা রাখি। আর এটা রোজ রাখি না, যখন আমার কাছে হাতে টাকা আসে তখনই রাখি। যেরকম আমার বর যখন আমাকে যা টাকা দেয়, যে টাকাটা লাগে বাদ বাকি টাকাটা আমি এর মধ্যে রেখে দিই, কারণ হাতে রাখলে খরচ হয়ে যাবে এটা ওটা কিছুতে, তো এখানে রাখলে আমার সেফ থাকবে। তাই জন্য আমি এখানে রাখি। আর বাদ বাকি যা জিনিস লাগে আমার এনে দেয়, তো আমার আর এমনি এক্সট্রা টাকা লাগে না, তাই জন্য যেটুকু টাকাটা বাঁচিয়ে এর মধ্যে রাখি। তো দেখি কতদিনে কতটা জমাতে পারবো, পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে